কোরআন থেকে যারা মুখ ফিরে নেয় আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 124 নম্বর আয়াতে কারিমা। এখানে আরো পরে দুইটা আয়াত আছে 125 আর 26 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে, যারা আমার কোরআন থেকে, আমার নির্দেশনা থেকে, আমার স্মরণ থেকে যারা কি হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়, এরপরে চলে যায়, বিপদগামী হয়, নাক ছিটকায়, এই সকল মানুষদেরকে আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের দুনিয়ার জীবন হবে সংকীর্ণ, দুনিয়ার জীবিকা, জীবন জীবিকার মধ্যে সংকীর্ণতা দিয়ে দেবেন তিনি কে? বলেন নাউজুবিল্লাহ। এরপর শুধু তাই নয়, এটা তো গেল দুনিয়ার বিষয়, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর তাদেরকে কাল কিয়ামতের ময়দানে যখন ওঠানো হবে, যখন হাসর করা হবে, সমবেত করা হবে, তখন তাদেরকে অন্ধ করে তুলবেন তিনি কে? যারা কোরআন শুনলে 180 মাইল বেগে উল্টোমুখী চলে, আরো বাধা দেয়, বিরোধিতা করে, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, হতে দেয় না, কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, বড় সাহস দেখায়, অহমিকা করে, অহংকার দেখায়, এরপরে পাওয়ার দেখায়, কোন জায়গায় কোন পাওয়ার দেখাতে হবে এইটা ভুল করে বসে। আমার আল্লাহর মোকাবেলায় সমস্ত পাওয়ারকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিতে পারেন কি পারেন না? এই জন্য মুসলমান ইমানদার আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক তো তিনি যিনি তার প্রিয় হাবিবকে, রসুলকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন এই দুনিয়ার বুকে, একটা হেদায়াত দিয়েছেন, একটা সোজা সরল সঠিক পথ দিয়েছেন। এই পথ সহকারে ওয়াদীনিল হক, আর একটা সত্য দিন সহকারে, সত্য জীবন ব্যবস্থা সহকারে, সত্য ধর্ম সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে প্রেরণ করেছেন। উদ্দেশ্য হলো আলাদ্লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি, সামাজিকভাবে প্রতিষ্ঠিত অনেক ধর্ম, অনেক মতামত, অনেক জীবন ব্যবস্থা, সব কিছুর উপরে বিজয় করার জন্য আল্লাহর দ্বীন ইসলামকে বলেন ঠিক কিনা? লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি, অন্যান্য সমস্ত প্রত্যেকটি জীবন ব্যবস্থা, সমস্ত দ্বীনের উপরে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করার জন্য, অধিষ্ঠিত করার জন্য, বিজয় করার জন্য মুসলমান চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক শেষের অংশে বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এটা মুশরিকদের, যারা বেঈমান হয়, অমুসলিম হয়, যারা শিরকারী হয়, তাদের এটা পছন্দ হয় না। তাই আল্লাহ বললেন যদিও কাফের মুশরিকদের এটা অপছন্দ হয়, মুশরিকদের এটা পছন্দ না, তারপরেও আমার আল্লাহ পাক কোনো কিছুর পরোয়া করেন না। বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে একটা হেদায়াত, একটা হুদা দান করেছেন। এই হুদাটা হলো আল্লাহ পাক যে কোরআনুল কারীমটা নাজিল করেছেন, এইটাকে আল্লাহ পাক হুদা বলে সম্বোধন করেছেন, ঠিক কিনা বলেন আমার ভাইরা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা দিয়েছেন এই বিশ্ববাসীকে হেদায়াত দান করার জন্য, মুত্তাকিদের জন্য সরল সঠিক পথ দেখানোর জন্য, আবার সমগ্র মানুষকেই হেদায়াত দেওয়ার জন্য, পথ দেখানোর জন্য কোরআন নাজিল করেছেন। তিনি কে? সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণকারী রূপে নাজিল করেছেন তিনি কে? আমার ভাইরা এবার কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন আল্লাহু আকবার।
আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এই যে হুদা, এই যে কোরআন, এই কোরআনটার কথা আল্লাহ পাক বলছেন এখানে কিতাব হিসেবে। এই যে আমি একটা গ্রন্থ নাজিল করেছি, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সংশয়, কোনো সন্দেহের লেশ মাত্র নেই। বলেন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা হলো মুত্তাকিদের জন্য, খোদাভীরুদের জন্য, আল্লাহ ভীতি যারা অর্জন করেছে এই সকল মানুষদের জন্য এটা সোজা পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা নাজিল করার উদ্দেশ্য আছে না নাই? কিসের কারণে কোরআনুল কারীমটা আল্লাহ পাক নাজিল করলেন? কষ্ট পাচ্ছেন আপনারা? শেষ করে দিব না? শেষ করে দিই। আপনারা মনে করছেন হুজুর ছোট মানুষ, ভোল্টেজ নাই? হ্যাঁ, ভোল্টেজ নাই মনে করছেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম কি উদ্দেশ্যে নাজিল করেছেন সেটাও কোরআনে দিয়ে দিয়েছেন। এক এক করে সব কিছুই কিন্তু কোরআনে আল্লাহ পাক দিয়েছেন। এমন কোনো কিছু নাই যেটা আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। তার আগে সেটা বলেনি। আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সূরা নাহাল 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 89 নম্বর আয়াতে কারিমার শেষের অংশ এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন ওয়া মানে এবং নাজ্জালনা, আমরা অবতীর্ণ করেছি, আলাইকাল কিতাব, হে নবী আপনার প্রতি একখানা কিতাব আমি নাজিল করে দিয়েছি। তিবয়ানাল লিকুল্লি শাইইর মধ্যে সমস্ত কিছুর, প্রত্যেকটি বিষয়ের স্পষ্ট বিবরণ তুলে ধরেছেন তিনি কে? সব কিছুর বর্ণনা দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? শুধু সব কিছুর স্পষ্ট বিবরণ তুলে ধরেই আল্লাহ পাক ক্ষান্ত হন নাই, সাথে সাথে এখানেও আল্লাহ বলছেন ওয়া হুদাও, এটা হলো পথ দেখাবে, সত্য সঠিক পথ দেখানোর জন্য আমি নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া রাহমাতাও, এবং আমি এটাকে দয়া হিসেবে, অনুগ্রহ হিসেবে আমার পক্ষ থেকে অবতীর্ণ করেছি। আল্লাহর অনুগ্রহ হিসেবে নাজিল করেছেন এই কোরআনুল কারীমটাকে। বলেন আল্লাহু আকবার। শুধু এই পর্যন্তই না, আল্লাহ আরো বলেন ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এইটা হলো মুসলমানদের জন্য সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ পাকের তরফ থেকে এটা নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর স্পষ্ট বিবরণ আকারে তুলে ধরেছেন। আবার এই কোরআনুল কারীমটাকে হেদায়াত হিসেবে আল্লাহ পাক নাজিল করেছেন, সত্য সঠিক সোজা সরল পথ হিসেবে আল্লাহ পাক নাজিল করেছেন। তার মানে বোঝা যায় যে এই কোরআনুল কারীমটা হলো হেদায়াতের মার্কাজ। ঠিক কিনা বলেন? বলেন আমার ভাইরা। এরপরে আল্লাহ রহমত হিসেবে, তার অনুগ্রহ হিসেবে, শুধু তাই নয়, কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ সূরা বনি ইসরাইল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতে কারিমার ভিতরে ডাক দিয়ে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন। নাজিলের ধারাবাহিকতায় এমন কিছুই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ পাক অবতীর্ণ করেছি, মা হুয়া, যা কিনা শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা হলো আমার মুমিনদের জন্য, এইটা হলো রোগের নিরাময়ক হিসেবে নাজিল করেছেন তিনি কে? এটা শেফা হিসেবে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর দয়া হিসেবে অবতীর্ণ করেছি
আমার মুমিন আমার প্রতি যাদের বিশ্বাস আছে, আমার রাসূলদের প্রতি, ফেরেশতার প্রতি, পরকালের প্রতি, এরপরে হচ্ছে কিতাবগুলোর প্রতি, সমস্ত কিছুর উপরে বিশ্বাস স্থাপন করার যে বিষয়বস্তু রয়েছে সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে নিয়েছে। এই সকল মুমিনদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগ্রহ, তার রহমত হিসেবে নাজিল করেছেন, তার দয়া হিসেবে নাজিল করে দিয়েছেন। পাশাপাশি এও ঘোষণা করেছেন, সতর্ক করেছেন এবং ধিক্কার দিয়েছেন, ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আর এটা জালিমদের জন্য তাদের ক্ষতি বৃদ্ধি করে, তাদের কোনো লাভ হয় না। ঘোষণা দিয়েছেন তিনি কে? মুসলমান আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইয়ের, আল্লাহ কি দেখছেন নাকি দেখছেন না? আল্লাহ কি ঘুমান? বলেন বলেন, আল্লাহ কি ঘুমান? আল্লাহ পাক তাও বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সূরা বাকারা 3 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠায় 255 নম্বর আয়াতে কারিমা, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। শুধু ঘুম কেন? তার তো ঘুম নাই, তিনি তো ঘুমান না। শুধু ঘুম না, ঘুমের আগে যে তন্দ্রাচ্ছন্ন, যে ঘুমের একটা ঝিমুনি ভাব আসে, এইটাও থেকে তিনি মুক্ত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য রব তো তিনি, যার হাতে সমস্ত মুলুকিয়াতের চাবিকাঠি। বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, এই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন যে কারা কারা আমার কোরআনের ময়দানে এখনো ঝাঁপিয়ে পড়ে বসে আছে। কোরআনের কথা হয়, কোরআনের কথা না শুনে উল্টো দিকে পথ পয়, অন্যদিকে চলে যায়, মুখ ফিরিয়ে নেয়, নিজেরা বিভ্রান্ত হয়, অপরকে বিভ্রান্ত করার জন্য ছুটে বেড়ায়, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে, আখিরাতের কোনো খোঁজ নাই। এই সকল মানুষদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি সংকেত কোরআনুল কারীমের ভিতরে 1500 বছর পূর্বে কোট করে দিয়েছেন। বলবো নাকি? শুনবেন? রাজি আছেন কারা কারা? দুহাত তুলে দেখিয়ে দিন। সবাই শুনবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। একটু জিকির করুন, লা ইলাহা। প্রতিদিনই মাহফিল আছে তো, রোজার আগের দিন পর্যন্ত একটু কষ্ট হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল মানুষদের সম্পর্কে ডাক দিয়ে কোরআনুল কারীমের ভিতরে বলছেন যারা মুখ ফিরিয়ে নেয় কোরআন থেকে। কোথায় থেকে? বলেন। কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 124 নম্বর আয়াতে কারিমা। এখানে আরো পরে দুইটা আয়াত আছে, 125 আর 26 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে, যারা আমার কোরআন থেকে, আমার নির্দেশনা থেকে, আমার স্মরণ থেকে যারা কি হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়, এরপরে চলে যায়, বিপদগামী হয়, নাক ছিটকায়, এই সকল মানুষদেরকে আল্লাহ পাক বলেন,
ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তাদের দুনিয়ার জীবন হবে সংকীর্ণ, দুনিয়ার জীবিকা জীবন জীবিকার মধ্যে সংকীর্ণতা দিয়ে দেবেন তিনি কে? বলেন নাউজুবিল্লাহ। এরপর শুধু তাই নয়, এটা তো গেল দুনিয়ার বিষয়। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর তাদেরকে কাল কিয়ামতের ময়দানে যখন ওঠানো হবে, যখন হাসর করা হবে, সমবেত করা হবে, তখন তাদেরকে অন্ধ করে তুলবেন তিনি কে? যারা কোরআন শুনলে 180 মাইল বেগে উল্টোমুখী চলে, আরো বাধা দেয়, বিরোধিতা করে, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, হতে দেয় না, কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, বড় সাহস দেখায়, অহমিকা করে, অহংকার দেখায়, এরপরে পাওয়ার দেখায়, কোন জায়গায় কোন পাওয়ার দেখাতে হবে এইটা ভুল করে বসে। আমার আল্লাহর মোকাবেলায় সমস্ত পাওয়ারকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিতে পারেন কি পারেন না? বলেন পারেন কি পারেন না? আমরা দেখেছি, আরো দেখব। মুসলমান আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, অর্ধ কলেম অর্ধ বোঝে বেশি বলা লাগে না, বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের শুধু বোঝাতে চাই, আমাদেরকে শিক্ষা নিতে হবে কোরআন থেকে, কোথায় থেকে? ইতিহাস থেকেও শিক্ষা নিতে হবে। আল্লাহর দ্বীনের সঙ্গে বাড়াবাড়ি যারাই করেছে তারাই কিন্তু ধ্বংস হয়ে গেছে। নমরুদের দিকে তাকিয়ে দেখুন, ফিরাউনের দিকে তাকিয়ে দেখুন, আবু জেহেলের দিকে তাকিয়ে দেখুন, যে এই উম্মতের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু জেহেল এ হলো আমার উম্মতের জন্য, এ হলো একটা ভয়ঙ্কর ওই ফিরাউন, আমার উম্মতের ফিরাউন হলো আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব রাসূলের আপন চাচা হওয়া সত্ত্বেও বিশ্ব নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তো আপনার চাচা না হইলে আপন লোক, অপর লোক আপনার বিরোধিতা করলে এতে কি দোষের কিছু আছে? মানে তার জন্য দোষের, কিন্তু আপনার কি ক্ষোভ করার কিছু আছে নাকি? রাসূলের আপন চাচা ঈমান আনে নাই, শুধু ঈমান নাই ক্ষান্ত হয়নি, বিশ্ব নবীর বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র আছে সবগুলো করেছে। আর অন্য কোন মানুষ আপনার প্রতি ষড়যন্ত্র করবে, আপনাকে জেল খাটাবে, জরিমানা করবে, আপনাকে দেশ ছাড়া করবে, এটা তো স্বাভাবিক কথা। মুসলমান আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলের আপন চাচা যে কষ্ট দিয়েছে, তার আপন চাচি যে কষ্ট দিয়েছে, অন্য কেউ দেয়নি। এই জন্য রাসূলের চাচা আবু লাহাবের মৃত্যুটা হয়েছে অত্যন্ত ভয়াবহ, ভয়ানক, এটা দৃষ্টান্তমূলক। ইতিহাস সাক্ষী দেয়, বদর যুদ্ধের 7 দিন পর বিশ্বনবীর চাচা আবু লাহাব, তার শরীরের মধ্যে গুটি গুটি হয়ে এমন কিছু পচার এগুলো বের হয়ে যায়, ফোড়া বের হয়, অত্যন্ত বিষাক্ত। এই বিষাক্ত ফোড়া হওয়ার কয়েকদিনের মাথায় সে দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, মারা যায়। তার পাশে তার আপন স্ত্রী, একই সঙ্গে যারা একই বিছানায় ঘুমিয়েছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এঁটেছে, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, রাসূলকে মারার জন্য হুমকি দিয়েছে। একদিন বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বসে আছেন কাবার চত্বরে। এই সময় তার আগে নাজিল করে দিয়েছিলেন আল্লাহ পাক সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মহান আল্লাহ কোরআনে কারিমে এই সূরা নাজিল করেছেন। এখানে আবু লাহাবের ধ্বংসের কথা রয়েছে, তার সম্পদ আদি সন্তান আদি কোনো কাজে আসবে না, তার স্ত্রীও জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য এই সব কিছুর বিবরণ শোনার পরে রাসূলুল্লাহকে তার চাচি উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী, বিশাল বড় একটা পাথর হাতে নিয়ে খুঁজতে বের হয়েছে। মুহাম্মদকে দেখবে, পাথর ছুঁড়ে তাকে হত্যা করে ফেলবে, নিঃশেষ করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। এমন ভাবে বিশ্বনবীকে কষ্ট দেওয়ার জন্য ছুটে গেল। যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্বনবী বসে আছেন। এমন অবস্থায় এই মহিলাকে দেখার পরে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই যে আসছে, আপনাকে তো শেষ করে দেবে, পাথর নিক্ষেপ করবে। তো বলে যে টেনশন করো না, সাহায্য করবেন তিনি কে? বলেন
সাহায্য করবেন তিনি কে? যেখানেই মুসা আলাইহিস সালামরা নদী সামনে বেঁধে গিয়েছে, ফেরাউনের বাহিনী হামলা করেছে, আর পথ দেখিয়ে দিয়েছেন তিনি কে? ইব্রাহিমরা যখনই আগুনে পড়ে আগুনটাকে একটা ফুলের বাগান তৈরি করে দেন তিনি কে? বিশ্বনবী যখন বিপদে পড়েন, বিশ্বনবীর প্রতি যখন এমন অবস্থা, যখন হিজরতের সময় বিশ্বনবীকে হত্যা করার জন্য 12টা গোত্র থেকে 12 জন তরবারি নিয়ে বিশ্বনবীকে হত্যা করবে বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে, এবং ভোরবেলায় বিশ্বনবী যখন বের হবে নামাজ আদায় করার জন্য বের হবে, এই সময় তারা অতর্কিত হামলা করে বিশ্বনবীকে দুনিয়ার বুক থেকে বিদায় করে এখান থেকে সরিয়ে ফেলবে, এই ষড়যন্ত্র করেছিল দারুন নদওয়াতে বসে বসে ওই আবু জেহেলরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলেছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। বলেন আল্লাহু আকবার। সূরা আনফাল 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 30 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন কাফিরেরা তোমার প্রতি কি করলো? ষড়যন্ত্র করলো। বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা, তোমাকে আবদ্ধ করে রাখবে, তোমাকে বন্দী করে রাখবে একটি নির্জন ঘরের মধ্যে, একটা নির্জন কুঠুরির মধ্যে বন্দী করে রাখবে। এরপরে আও ইয়াকতুলুকা, অথবা তোমাকে হত্যা করে ফেলবে, আও ইউখরিজুকা, অথবা তোমাকে দেশ থেকে বিদায় করে দেবে, বিতাড়িত করে দেবে, তাড়িয়ে দেবে। এই রকম ভাবে তারা যখন ষড়যন্ত্র করলো, ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক তাই বলছেন, তারা ষড়যন্ত্র করলো, আর আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলছেন আমিও কৌশল অবলম্বন করলাম, আর আল্লাহ পাক হলেন সব চাইতে উত্তম কুশলী। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই সময় বিশ্বনবী তাদের মধ্য থেকেই বের হয়ে কখন জানি চলে গেছে, ধুলা হাতের মধ্যে নিয়ে সূরা ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে ফু দিয়ে দিয়েছেন সকল কাফের বেঈমানদের 12 জনের চোখটার মধ্যে। এরপরে তাদের সামনে বিশ্বনবী এবং তাদের মাঝে পর্দা এঁটে দিয়েছেন, দেয়াল এঁটে দিয়েছিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য আমার ভাইরা, যখনই কেউ ষড়যন্ত্র করবে তখনই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দলের লোকদেরকে সাহায্য করতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। ভয় করার কিছু আছে? বলেন, আমি কি আপনি কি সারা জীবন বেঁচে থাকবো? কিয়ামত পর্যন্ত থাকবো? আমার ভাইরা কান লাগান, যেটা বলতেছিলাম, বিশ্ব নবীকে হত্যা করবে, বিশ্ব নবীকে পাথর নিক্ষেপ করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ওই জায়গায়ও রক্ষা করলেন। ওই উম্মে জামিল রাসূলের চাচি যাওয়ার পরে বলছে, হে আবু বকর, তোমার বন্ধু কই? তোমার বন্ধু মুহাম্মদ কই? সে বলে তার প্রভু নাকি, তার রব নাকি তার চাচা আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাজিল করেছে, খারাপ খারাপ কথাবার্তা বলেছে, শাস্তির কথা বলেছে। কই তোমার বন্ধু? তাকে আমি শেষ করে দিব, আমার এই পাথরটা দিয়ে তাকে হত্যা করে ফেলবো। তোমার বন্ধুরে তুমি বলে দিও, তাকে পেলে তাকে আমি শেষ করে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا মাসতুরা। বলেন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় 45 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ বলেন, ওয়া মানে এবং ইদা মানে যখনই করাতাল কোরআন, তুমি কোরআন পাঠ করো,
জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, তুমি এবং যারা আখিরাতে অবিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না, তাদের মধ্যে আর তোমার মধ্যে হিজাবাম মাসতুরা, একটা প্রচ্ছন্ন পর্দা তৈরি করে দেন। তিনি কে? ওই জায়গায় উম্মে জামিল তার ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতে পাই নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, কোরআনের বিরোধিতা করবে, 180 মাইল বেগে কোরআনের বিরুদ্ধে ছুটবে, এই সকল মানুষদের হুঁশিয়ার সংকেত করেছেন তিনি কে? আল্লাহ পাক তাই বলেন যে ওই সকল মানুষরা যারা কোরআনের বিরুদ্ধে চলবে, অবস্থান নেবে, ওই সকল মানুষদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনটার মধ্যে, জীবন জীবিকার মধ্যে সংকীর্ণতা করে দেবেন। শুধু তাই নয়, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে একত্রিত করবেন, সমবেত করবেন। তারা হবে অন্ধ, তাদের জবাব হবে কি আপনারা শুনবেন? তারা আল্লাহ পাকের কাছে প্রশ্ন করবে, প্রশ্নটা হবে কি আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. يا حي يا قيوم برحمتك نستغيث، يا أول الأولين يا آخر الآخرين يا راحم المساكين، يا حنان يا منان يا ذا الجلال والإكرام، هو الغفور الودود ذو العرش المجيد، فعال لما يريد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب الموت، وقنا عذاب القبور، وقنا عذاب الحشر، وقنا عذاب الصراط، وقنا عذاب الميزان، وقنا عذاب الجهنم. رب العالمين مولا গো, চাই দেখুন আপনার বিশাল আসমানের নিচে, আল্লাহ আপনার জমিনের উপরে, আল্লাহ গুরুদাসপুর বিয়াঘাট চরপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে মাওলা আল্লাহ তাআলা গভীর রজনী পর্যন্ত আপনার কতগুলো বান্দারা বান্দিরা মাওলা বসে বসে অধীর আগ্রহ নিয়ে কোরআনের আলোচনাগুলো শুনলো। আল্লাহ তাআলা সর্বশেষ পর্যায়ে এসে মাওলা আপনার বান্দারা দানের প্রতিযোগিতার মাধ্যমে দান করলো আপনার ঘরের জন্য। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার কত বান্দা লক্ষ লক্ষ টাকা দান করেছে, হাজার হাজার শত শত টাকা দান করেছে, রসুন দান করেছে, ভুট্টা দান করেছে গো আল্লাহ। আল্লাহ তাআলা বাগানে লিচু এখনো আসে নাই, মুকুল দেখা যায়। লিচুগুলোর মধ্য থেকেও আপনার বান্দা বান্দিরা অনেকেই দান করেছে আপনার ঘরের জন্য, সুন্দর একটি ঘর তৈরি করার জন্য, মসজিদ বানানোর জন্য সিমেন্ট দান করলো আল্লাহ, নগদ অর্থ দান করলো। শেষ পর্যায়ে এসে আপনার কয়েকজন বান্দারা রড দান করলো মনের পর মন। আল্লাহ তাআলা 500, 1000 করে 1100 করে ইট দান করলো। আল্লাহ তাআলা বান্দা আল্লাহ গো, আপনার বান্দাদের এই দানগুলোকে কবুল করে নেন মাওলা। আল্লাহ তাআলা মাওলা গো,
আপনার কাছে আপনার কিছু সংখ্যক এই যে জান্নাতের বাগানে বসে আপনার মাহবুব বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার এই গভীর রজনীতে মুসাফির মানুষ আল্লাহ তাআলা হাত দুখানা উত্তোলন করে দিয়েছি। আল্লাহ তাআলা মাওলা গো আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা মাওলা গো আপনার কাছে হাত ওঠানোর পূর্বে আপনার কালাম থেকে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, আপনার নবীর শানে কয়েকবার দরুদ ও সালাম পেশ করেছি। আল্লাহ তাআলা তওবা ইস্তেগফার পাঠ করেছি, কোরআনের আলোচনা তাফসীর হয়েছে, মাওলা গো ভালো ভালো কাজকর্ম করা হয়েছে, দান সদকা করা হয়েছে, ভালো কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই যে বিয়াঘাট চরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ এটাকে সংস্কার করতে চাই, সুন্দর করে আবার তৈরি করার জন্য এই পরিকল্পনা করতেছে আপনার বান্দারা। রব্বুল আলামিন মাওলা গো এই ভালো ভালো কাজকর্ম করার পরে আপনার কাছে হাত উঠিয়েছে গো আল্লাহ। মাওলা গো যেটুকু সওয়াব হয় ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া, যেটুকু সওয়াব হয় লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দিয়া, সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে পৌঁছায় দিন। আল্লাহ তাআলা এরপরে বাবা আবুল বাশার আযম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত तमाम পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুহাদায়ে কেরাম, সিদ্দিকিন, সালেহিন, সাহাবী, তাবেঈ, তাবেঈ তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, পীর মাশায়েখ, আউলিয়া, গাউস কুতুব, আপনার মুমিন মুমিনাত বান্দা বান্দিরা শহীদ আছে আল্লাহ, সকলের আরো পাকে সওয়াবের হাদিয়া খান আপনি পৌঁছায়া দিন। আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আল্লাহ আজকের এই ইসলামী জলসার আয়োজন আপনার যে সকল বান্দারা মিলে করেছে, আল্লাহ তাআলা এই মাহফিলের এই জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কোরবান আলী শেখ, মাওলা গো আল্লাহ তাআলা পরিচালনায় যে ভাই আছেন মোহাম্মদ রবিজান আলী সদস্য, আমিরুল ইসলাম নুরাল সাধারণ সম্পাদক সহ মাওলা গো যারাই তাদের সঙ্গে মাওলা গো সহযোগিতা করে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর কাজ করার জন্য গিয়ে আসলো। আল্লাহ তাআলা জান্নাতের বাগান তৈরি করলো, আপনার ঘরটাকে সংস্কার করার জন্য চিন্তা ভাবনা করলো। আল্লাহ তাআলা আপনার এই বান্দাদের সঙ্গে আরো যারা যারা মাওলা গো সংশ্লিষ্ট হয়েছে আর এই ময়দানে বসে বসে কত টাকা পয়সা দান করলো, ফল ফলাদি দান করলো, আল্লাহ রড সিমেন্ট ইট এগুলো দান করলো, মাওলা গো সকলকেই আপনি কবুল আর মঞ্জুর করে নিন মাওলা। আল্লাহ তাআলা জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা কত গুনাহ আমরা করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠিয়েছি আল্লাহ, মাওলা গো গুনার দিকে তাকাইলে তো ধরা খেয়ে যাব, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। মাওলা গো আপনার এই যে বান্দারা এত দান করলো, এত প্রতিযোগিতা করলো ভালো কাজের, মাওলা গো প্রতিটি ক্ষেত্রেই যেন ভালো ভালো কাজে সাহাবায়ে কেরামদের মতো প্রতিযোগিতা করতে পারে তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা মাওলা গো জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা কত জনের বাবা মা দুনিয়ার বুক থেকে চলে গেল, ভাই বিরাদার আত্মীয় স্বজন চলে গেছে, কলিজার টুকরা সন্তান সন্ততিরা চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিন। আল্লাহ কত আম্মা জানেরা মায়েরা বোনেরা হাত উঠিয়েছে আল্লাহ, পর্দার অন্তরালে থেকে কোরআনের আওয়াজ শুনেছে, আলোচনা শুনেছে, মাওলা গো তাদের জন্য স্পেশালি কিছু বলতে পারে নাই, মাওলা গো জেনে বুঝে তাদেরকেও আমল করার তৌফিক আপনি দান করে দিন। আল্লাহ তাআলা মা বোনদেরকেও মাফ করে দিন। আল্লাহ ভালো ভালো কাজকর্মে তারাও শামিল হয়েছে, তারাও দান করেছে, প্রতিযোগিতা করেছে। রব্বুল আলামিন আপনার বান্দীদেরকেও আপনি তাদের দানগুলোকে কবুল করে নিন। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে দিন, শেফায়ে কুল্লিয়া দান করে দিন। আল্লাহ সন্তানাদি যারা আছে মাওলা গো মানুষের মতো মানুষ হিসেবে কবুল করে নিন আল্লাহ। বাবা মায়ের কথা শুনতে পারে, বাবা মায়ের বাধ্য সন্তান হয়, অবাধ্য যেন না হয় সেই তৌফিক আপনি দান করে দিন। আল্লাহ তাআলা এই মাহফিলের ময়দানে চায় দেখুন কত যুবক ভাইয়েরা হাত উঠালো, দাড়ি পাকা চুল পাকা মুরব্বি ডেকেরাবরা হাত উঠিয়েছে গো আল্লাহ।
কচি কাঁচা মাসুম বাচ্চারা এই সময় অনেকেই ঘুমিয়ে গেছে, কিন্তু তারপরেও আপনার কতগুলো কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্যন্ত আমাদের সঙ্গে হাত উঠিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, মাওলা গো, আমাদের মধ্যে যাদের হাতখানা পছন্দ হয় তাদের বা তার হাতের ওসিলায় দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন মাওলা রব্বুল আলামিন। মাওলা গো, আল্লাহ আমাদের উপর থেকে মাওলা সমস্ত প্রকার বিপদ মুসিবত আপনি উঠায় নিন। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলটা কবুল করে নিন মাওলা। আল্লাহ যারা দায়িত্ব পালন করেছে সকলের দায়িত্ব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারে আরো ভালো করে সেই তৌফিক দান করে দিন। আল্লাহর বিনিময়ে উত্তম জাযা আপনি দান করে দিন মাওলা। তাদেরকে নেককার সালেহিনদের অন্তর্ভুক্ত করে দিন মাওলা। আল্লাহ তাআলা শেষ পর্যায়ে এসে আল্লাহ দাবি করেছিলাম যে সকল ভাইরা রড দান করবে তাদের জন্য স্পেশালি দোয়া করার জন্য। আল্লাহ তাআলা সকলকে আপনি কবুল করেন। আল্লাহ তাআলা আপনার ওই কয়েকজন 3জন বান্দা 4 মন রড দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে মাওলা। আল্লাহ তাআলা মাওলা গো, তাদেরকেও আপনি মাওলা আপনার খাস বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আল্লাহ তাআলা পরিবারের মধ্যে খায়ের আর বরকত দান করে দিন। আল্লাহ আপনার রাসূলের সৈনিক হিসেবে কবুল করে নিন। আল্লাহ তাআলা মাওলা গো, দ্বীনের উপর পরিপূর্ণভাবে অবিচল থাকার তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা মাওলা গো, রাত গভীর হয়ে গেছে, দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনার মাওলা গো ক্ষমার দোয়ার আপনার আদালতগুলো আরো বেশি বেশি করে খুলতেছে গো আল্লাহ রব্বুল আলামিন। এই সময় আপনি বলতেছেন, বান্দারে কার ক্ষমা লাগবে ক্ষমা চা, আমি ক্ষমা করে দিব। আল্লাহ আমরা গুনাহ করেছি, ক্ষমা চাই, আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা আপনি বলতে থাকেন যে কার রিজিকের প্রয়োজন রিজিক চা, আমি দিয়ে দেব। আল্লাহ আমরা তো অভাবী, আপনি আমাদেরকে আপনার গায়বী খাজানার থেকে আমাদের সমস্ত অভাব মিটায় দিন। সমস্ত রিজিকের ব্যবস্থা আপনিই করে থাকেন, তার মধ্যে আপনি বরকত দান করে দিন। আল্লাহ তাআলা আপনি বলতে থাকেন যে এমনকি কেউ আছে অসুস্থ, আমার কাছে সুস্থতার জন্য চাও, আমি সুস্থতা দান করে দিব। আল্লাহ তাআলা আপনার বান্দি এবং বান্দাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে দিন। আল্লাহ তাআলা আমাদের মাওলা গো, এতক্ষণ ধরে যা চাইলাম এবং যা চাইতে পারি নাই, অথচ আমাদের জন্য দরকার, আপনি নিজ গুণে আপনার গায়বী খাজানার থেকে সেগুলো পূরণ করে দিবেন মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলা গো, যখন মালাকুল মউতের পয়গাম নিয়ে হাজির হয়ে যাবে, তখন আমাদের সকলের জবান দিয়ে জারি করে দিয়েন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, যারা আমার আওয়াজ শুনছেন, ভাই বোনেরা, আজকের আলোচনা এবং অন্যান্য সমস্ত আমার আলোচনাগুলো রেকর্ড করে এবং ভিডিও ধারণ করে এবং নেটে ছেড়ে দেয় নিয়মিত ইউটিউব চ্যানেল হামজা টিভি পাবনা। হামজা টিভি পাবনা এই চ্যানেলটিতে আপনারা ইউটিউব চ্যানেলে আমার আলোচনাগুলো পেয়ে যাবেন। আজকেরটাও আপনারা কয়েকদিনের মধ্যেই এই আলোচনাটাও ইউটিউবে আপলোড হবে ইনশাল্লাহ। এই চ্যানেলটার পাশে থাকবেন আপনারা, হামজা টিভি পাবনা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।